সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আজকের আপনাদের এই কোরআনের মাহফিলে এই স্টেজে এসে বাইরের থেকে আগত যিনি আপনাদের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা গোলাম আজম হুজুর মহোদয়, আমার পাশে উপবিষ্ট আপনাদের একতা অঞ্চলের কৃতি সন্তান, আমার পূর্ব পরিচিত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব শহীদুল ইসলাম সায়েদী হুজুর, এবং মঞ্চে উপবিষ্ট অত্র গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, এবং আমার সামনে উপবিষ্ট এই হাতিভাঙ্গা গ্রামের মুরব্বিয়ান এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানগণ এবং পর্দার আড়ালে বসে আছেন আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এজন্য যে আজকে আপনাদের এই কোরআন তাফসীর মাহফিলে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে হাতে সম্মান করে দুটি কথা বলার জন্য স্পিকার তুলে দিয়েছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই দামোহদা থানা এলাকায় বিভিন্ন অঞ্চলে প্রায় রাতেই মাহফিল থাকে। আপনারা আমার সামনে যারা আছেন অনেকেই আমাকে চেনেন, অনেকেই চেনেন না। তো আমি মুসলিম ঘরের সন্তান, আপনারা যারা আছেন প্রত্যেকেই মুসলমান ঘরের সন্তান। আপনারা এখানে এসেছেন আমাদের প্রধান বক্তা কোরআন হাদিসের আলোকে তিনি মূল্যবান বয়ান রাখবেন। ইতিমধ্যে আমাদের একজন বক্তা বয়ান শেষ করছেন, প্রধান মেহমান আসার কারণে হয়তো উনি আপনাদের কাছে ওনার আরো কিছু বক্তব্য ছিল যেটা পেশ করতে পারেনি। আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে বক্তব্য পেশ করবেন এবং আপনারা যারা আছেন অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনবেন। আর যারা এখানে আছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যাতে এই সবার বা মাহফিলের পরিবেশটা সুন্দরভাবে বজায় থাকে। এই দায়িত্ব কিন্তু আপনাদের। মেহমান আসছেন, উনি বাইরের থেকে এসছেন, উনি যেন আমাদের এই অঞ্চলের তথা এই হাতিভাঙ্গা গ্রামের এই মাহফিলের এখান থেকে যে জন্য উনি কোনো প্রকার মন্তব্য না করতে পারে যে ওখানে গিয়েছিলাম এই মাহফিলের লোকজন তারা রূঢ় আচরণ করছে বা যে সবার বা মাহফিলের যে পরিবেশটা নষ্ট করছে, এইটার জন্য মন্তব্য হুজুর না করতে পারে, সেইটুকু অনুরোধ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। পাশাপাশি যে প্রধান বক্তা মহোদয় উনি এসছেন, উনি বক্তব্য দেবেন, ওনার প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে এবং বিনীত বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনি কোরআন হাদিসের আলোকে আমাদের যতটুকু সময় বয়ান করবেন যাতে তার থেকে শিক্ষা নিয়ে আমরা ইহলৌকিক এবং পরলৌকিক পার্থিব জীবনের জন্য এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, সেই দিক দৃষ্টি রেখে আপনি বক্তব্য রাখবেন। সময় সংক্ষেপ, তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আল্লাহ পাক ওসি মহোদয়কে কোরআনের জন্য কবুল করুন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। অত্যন্ত সুন্দর মানুষ, সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক এইরকমের পুলিশ প্রশাসন যেন প্রত্যেকটি থানা আল্লাহ পাক দান করে, আল্লাহ যেন সে তৌফিক দান করে দেয়। এইরকমের প্রশাসনের লোক যদি সব জায়গাতে থাকে, মাহফিল বন্ধ হতো? বন্ধ হতো না। এই রকমের পুলিশ প্রশাসনের ভিতর আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহু শরীর রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি সুন্দর ব্যবহার। যাবার সময়ও দোয়া নিয়ে গেলেন, আল্লাহ তুমি আমার দেশের পুলিশ বাহিনীকে ওমর ফারুক বাহিনীর মতো কবুল করো। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আর একটা পুলিশও ছিল, পরশুদিনে দেখলাম কুষ্টিয়ার পুলিশ। ও পুলিশ আজকের এই নিউ পুলিশ, ঠিক কিনা বলে? এই পুলিশের কথা শুনে মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর ওনার কথা শুনে কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে, ঠিক কিনা? কারণ কথার থেকে সুন্দর পৃথিবীতে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। কথা সবচেয়ে এটি হলো দামি। আজকে বিজ্ঞানগুলি পাগল হচ্ছেন যে কথা আসে থেকে, এই কথার মাধুর্য কোথায়, এই কথা আবিষ্কার কি, এই কথার চেয়ে সুন্দর করে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। আপনি আমাকে দাওয়াত করলেন, মাছ গোশ
অনেক কিছু আয়োজন করলেন। যাওয়ার সময় বলে, হুজুর আমি যা এরকম খাওয়াইলাম, জীবনে এরকমের খানা চোখে দেখছেন? তাহলে কি মনে হবে? মনে হবে যা খাইছি আপনার বাসায় আমি বমি করে দিয়ে যাই, ঠিক কিনা? আর গরিব মানুষ হুজুরদেরকে দাওয়াত করেছে, বাবা আমি গরিব মানুষ, তেমন আয়োজন করতে পারলাম না, আমারে মাফ করে দিবেন। এই মাপের শব্দের ভিতরে দুনিয়ার সব শান্তি আল্লাহ রেখে দিয়েছে। আমার ভাইরা, এই জন্য কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদার? এই কোরআন কি জামাত ইসলামীর কোরআন নাকি? এই কোরআন কি শিবিরের নাকি? এই কোরআন কি তাবলীগ জামাতের নাকি? কোরআন তাহলে কার? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কুসবরি বাথি জুতে জু মুসলমান ভি এক। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সবই একই, কিন্তু খামাখা কেন এত দল তোমরা বানিয়েছো? আজ বাংলাদেশে শুধু ইসলামী দলই হলো 42টি। কত দল? 42টি দল। কিন্তু দল হবে কয়টা? দল হবে একটা। দল কয়টা হবে? এক দলে আমরা থাকবো, সেই দল হলো নবীর দল। সুবহানাল্লাহ বলে। সব সময় দল ছিল, দল ছিল না? সব সময় গ্রুপ দুইটা ছিল, এখনো গ্রুপ দুইটা আছে না নাই? আছে না নাই? এখনো গ্রুপ আছে। আল্লাহ পাক যেন এই গ্রুপ থেকে আমাদেরকে কোরআনের গ্রুপের দলভুক্ত করে দেয়। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আজকে কথা বলবো কোরআন থেকে, কারণ মান ক্বালা বি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো। কোন সুবহানাল্লাহ। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর এই দুনিয়াতে কেউ নাই। ওয়া মান আমালা বিহি উজরা, কোন মানুষ যদি কোরআন থেকে আমল করে আল্লাহ পাক তাকে সোজা জান্নাতে দিয়ে দিবে। ওয়া মান হাকামা বিহি আদানা, কোন মানুষ যদি কোরআন থেকে বিচার ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার সে সঠিক করলো, সে জান্নাতি হয়ে গেল। এই জন্য যতক্ষণ থাকবো কোরআন শরীফ থেকে শুনবো। রাজি আছেন? আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনটা মুমিনদের ওষুধ হিসেবে নাজিল করে দিয়েছি, আর কাফের যারা বেঈমান এদের জন্য ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকে। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যতক্ষণ বসে আছেন কোরআন শুনবেন তত ঈমান বাড়তে থাকবে। কার কথা? আল্লাহ। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কোরআন যত শুনবেন তত ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ঈমান বাড়ার মিছিল কোরআন। মিছিল কোনটি? এই জন্য শয়তান দেখেছে কোন জায়গাতে গেলে ঈমান বাড়ে না, গান বাজনায় গেলে ঈমান নষ্ট হয়ে যায়, সব জায়গাতে গেলে ঈমান নষ্ট হয়ে যায়, জিনায় গেলে ঈমান নষ্ট হয়ে যায়, ডাকাতি করতে গেলে ঈমান নষ্ট হয়ে যায়, পরের হক মেরে খেলে ঈমান নষ্ট হয়ে যায়। আর ঈমান তাজা হয়, ঈমান বাড়ে একমাত্র দলে আসলে, সেটি হলো কোরআনের দল। সুবহানাল্লাহ। আমি আজকে কথা বলবো সবচেয়ে কোরআন শরীফের ফজিলতের আয়াত, যে আয়াতে কারিমা হুজুরগণ জিন ভূত ছাড়িয়ে থাকেন, সেই আয়াতে কারিমার নাম কি বলে? কোনটা পরে হুজুরা জিন ছাড়ায় বলে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি? কুরসি মানে কি? কুরসি মানে চেয়ার। আজকে আমার দেশে ঠেলাঠেলি কিনিয়া, আজকে আমার দেশে মারামারি কিনে, সারা পৃথিবীতে রক্তপাত কিনে, চেয়ার নেই। কারণ যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে, ঠিক কিনা বলে? এই জন্য আমি চেয়ারটা ধরছি। চেয়ার থেকে কথা হবে, কুরসি থেকে কথা হবে। আল্লাহ পাক যেন
আমাদেরকে কুরসি থেকে শোনার তৌফিক দান করে দেয় বলে আমি আয়াতুল কুরসি আল্লাহ পাকের এক নিয়ামত, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতেছেন। রমজান মাস ইসলামী রাষ্ট্র গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যাকাত কালেকশন করলেন। যাকাত কালেকশন করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। আবু হুরায়রা, তুমি টাকাগুলি হিফাজত করে রেখো। আবু হুরায়রা বলল, আমি টাকাগুলি হিফাজত করতে লাগলাম। হঠাৎ করে দেখি রাতের বেলায় তাহাজ্জুদে উঠেছি নামাজ পড়ার জন্য, একটা জিন এসে টাকাগুলি চুরি করার জন্য হাত দিল। আমি সাথে সাথে জিনকে ধরে ফেললাম। জিনকে ধরলাম। জিন বলছে, আবু হুরায়রা, আমার ছেলে মেয়ে না খাওয়া, আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে চুরি করতে আসবো না। আবু হুরায়রা বললেন, ঠিক আছে, তুমি আর চুরি করবে না, আমি তোমাকে ছেড়ে দিলাম। বিশ্বনবীর দরবারে গেলেন। রাসূল বলল, আবু হুরায়রা, রাতের বেলায় জিনকে তুমি কি করেছো? রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিয়েছি। হুজুর, আপনি জানলেন কেমনে? ইয়া আবু হুরায়রা, রাতেই আমাকে জিবরাইল আমিন খবর করে জানিয়ে দিয়েছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী কোনো মন করা কথা বলেন না যতক্ষণ না আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলল, আমি আবার মাল পাহারা দেওয়া শুরু করলাম। আবার ওই দুষ্ট জিন আবার এসে তিনি মালে হাত দিয়েছে। দ্বিতীয় রাত্রে আমি আবার তাকে ধরলাম। বললাম, তুই কালকে ওয়াদা দিলি, বেটা আজকে আসছিস কেন? কই, ভাই কালকে তো আমার ছেলে মেয়ে না খাওয়াই আছে, কিছুই হয়নি, মনে করলাম আজকে তুমি ঘুমাবা, আবার চুরি করব। বলল, না, আমাকে মাফ করে দাও। আবার মাফ করলেন। তৃতীয় দিন তিনি আবার তাহাজ্জুদে উঠেছে, নৈবাদার জিন আবার এসেছে, আবার তাকে ধরলেন আর বললেন, আজকে তোমাকে আমি বিশ্বনবীর কাছে নিয়ে যাব। জিন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আবু হুরায়রা, আমাকে তুমি মাইরো না, আমি তোমাকে এমন দামি জিনিস শিক্ষা দিব, যেই জিনিস বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবা। বলল, কি জিনিস তুই বড়? তখন বলল, আবু হুরায়রা, আমি তোমাকে এমন জিনিস শিক্ষা দিব, যেই জিনিস পরে যদি মালে ফু দাও, টাকায় ফু দাও, দরজায় ফু দাও, কোন জিন চুরি করা তো দূরের কথা, মালে আর দরজায় হাত দিতেই পারবে না। সেই জিনিস হলো আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, দুনিয়ার সব হলো ক্ষণস্থায়ী। কে বলছেন? সবগুলি কি? সবগুলি ক্ষণস্থায়ী। ওই যে হোসনে মোবারক কোথাকার প্রেসিডেন্ট ছিল? মিশরের। অবৈধভাবে 41 বছর ক্ষমতায় ছিল, 42 বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছে, ঠিক কিনা? লিবিয়ার প্রেসিডেন্ট 42 বছর ক্ষমতায় ছিল, 43 বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছে। ক্ষমতায় অবৈধভাবে 40 বছর থাকো আর 50 বছর থাকো, ক্ষমতা একদিন ছাড়তে হবে। আর হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী কে? সে আল্লাহ বলছেন, গোলাম ঘোষণা করো, আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমাকেই তোমরা ডাকতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে। ক্ষণস্থায়ী কোন সরকারে গোলামি করা যাবে না, কারো প্রশংসা করা যাবে না। গোলামি করবে একমাত্র কার? কার করব? এই জন্য আল্লাহ পাক ঘোষণা করছেন, আগে ঘোষণা করো, আল্লাহু লা ইলাহা ইল্লা, সুবহানাল্লাহ। আগে ঘোষণা করো, আমি আল্লাহ। কি ঘোষণা করতে হবে? আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। বলো, আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, तमाम দুনিয়া তারই মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো সন্তান নাই। আকাশ আর জমিনে যা কিছু আছে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এমন আল্লাহ পে খুশি না বেজার?
আল্লাহ বলছেন বান্দা আমি এমন আল্লাহ, আমাকে যদি একবার ডাক মারো বান্দারে, আমি 70 বার আরশাজিন থেকে তোরে ডাকি বান্দা কি চাস, আমি আল্লাহ হাজির। বান্দা আমরা বুঝি না, বললাম আল্লাহ তুমি কোথায় আছো? আরশিস তাওয়া, আমি আরশাজিনে আছি। আল্লাহ এত দূর থেকে তুমি আমাদের কাছে কেমন করে হবা? আল্লাহ বলে শোনো গোলাম, আমি অনেক দূরে আছি, কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না। আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না। আমি তোমার ঘাড়ের কাছে যে রক্তটা খাড়া আছে, তার চাইতে আমি আল্লাহ তোমার কাছে নিকটে। যখন এই বিপদে পড়বি বান্দা, আমারে ডাক, আমি তোরে সাড়া দিয়া দিব। وقال ربكم ادعوني استجب لكم, বান্দা আমারে ডাক, আমি ডাকের সাড়া দিয়া দিব। আমরা যখন এই বিপদে পড়বো কাকে ডাকবো? কাকে ডাকবো? না বিপদে বললে দয়াল বাবারে ডাকবো। কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে, ঠিক কিনা বলে? কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার। চাইতে হবে কার কাছে? কার কাছে? এক ইনসাফ করতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কোন স্ত্রীলিঙ্গ নাই, আমি একমাত্র আল্লাহ। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গড়ের গড়েজ আছে, কিন্তু আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ, ভগবানের ভ বাদ দেন থাকে গ বান, গয়ের গ বাদ দেন থাকে শুধু বান, বানের ব বাদ দেন থাকে শুধু দন্তান্ন। দন্তান্ন মানে নু, মানে নু মানে নাই, কিন্তু আমি এমন আল্লাহ। আল্লাহ লেখ তালিফ লাগে বান্দারে, আলিফ অক্ষরটা বাদ দিয়ে দাও, থাকে শুধু লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ লাম বাদ দেন থাকে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল, লাহু লাম বাদ দেন থাকে শুধু হা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, সুবহানাল্লাহ বলে। আল্লাহর যে অক্ষর বাদ দেন না কেন আমার আল্লাহ, সে অক্ষর দিয়ে পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে বললে কাকে ডাকবো? কোন প্রেসিডেন্টকে ডাকবো? নবীরা যখন বিপদে পড়েছেন কাকে ডেকেছেন? ইউনূস নবী বিপদে পড়লেন কাকে ডেকেছেন? মাছের পেটে চলে গেলেন কাকে ডেকেছেন? 40 দিন 40 রাত কাকে ডেকেছেন? লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত কাকে ডাক মেরেছেন? সাহায্য করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কোনদিকে গিয়েছেন, সাহায্য করেছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য রব, এই জন্য আল্লাহকে আমরা তালাশ করব। আল্লাহকে, আল্লাহ তুমি দয়া করে এই জাতিকে তোমার মতো আল্লাহকে চিনার তুমি তৌফিক দিয়ে দাও। বলি আমি, আর আসতে বলি আমি, রব, রব, রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহকে চাই। আমরা কাকে চাই? আমরা কারো পূজা করি না, পূজা করি কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবলমাত্র গোলামি কার করব? প্রশংসা কার করব? আমার ভাইয়েরা, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্যই ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেউ যদি আল্লাহকে চিনতে চায়, আল্লাহ পাক তাকে পথের দিশা দিয়ে দেয়। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বললেন, নমরুদ ক্ষমতায় এসে 1500 বছর ক্ষমতার বয়স কত বছর? লোকজনের জায়গা তো হয়েই আছে, যারা দাঁড়িয়ে শুননার একটা গ্রুপ আছে, ঠিক না? ওরা দাঁড়িয়ে শুনতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলে। জায়গা থাকলেও বসবে না, ওরা ওই অবস্থায় ডবল সওয়াব কামাই করবে। সুবহানাল্লাহ বলে। কারণ বসে থাকলে যা সওয়াব, দাঁড়িয়ে শুনলে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, যেমনি পারেন শুনেন, আল্লাহু আকবার বলেন, কোনো অসুবিধা নাই। নমরুদ 15 বছর, 1500-1700 বছর ক্ষমতায় ছিল। কত বছর?
17 বছর ক্ষমতায়, 1700 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু এই নমরুদ বেটা করলো কি, আইন পাস করলেন পার্লামেন্টে, জ্যোতিষীরা প্রমাণ দিল একজন নবী আসবে, তাকে মেরে ফেলো। কিন্তু কোথায় নবী আসবে বুঝবেন কেমনে? পাইকারি হারে দেশের সব শিশুগুলোকে মারলেন। 2 জন বাদশা ক্ষমতা হারানোর জন্য শিশু সন্তানগুলিকে হত্যা করেছে। 1 নাম্বার ফেরাউন, 2 নম্বর নমরুদ। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি তো সে আল্লাহ, তোমরা যেটা চাও সেটা হয় না, আমি যেটা চাই সেটাই করে ছাড়ি। আমি যা ইচ্ছা করি তাই হয়। সুবহানাল্লাহ বলে। তোমরা চেয়েছিলে আজকে দিবা না, আমি তোমাদের ঘরেই পাঠিয়েছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজব ধর্মমন্ত্রী দুনিয়াতে আসলেন। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটটাকে গায়েব করে দিলেন। কোন সুবহানাল্লাহ। মায়ের পেট গায়েব হয়ে গেল, কেউ পেট দেখতে পারলেন না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য পাহাড়ের গুহায় গেলেন। বাপ বলল, আমি একটা গুহা দেখেছি, সেই গুহা খুব সুন্দর। মা গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহ পাকের কুদরতে বিশাল বড় পাথর এসে গুহার দরজা বন্ধ হয়ে গেল। মা টেনশনে পড়ে গেলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই দরজা কেমনি খুলবে? আল্লাহ বলে, ও বান্দি চিন্তা করবা না, দরজার কাছে আসলে এই পাথর অটোমেটিক খুলে যাবে। অটোমেটিক পাথর খুলে গেল। বাড়িতে চলে আসলেন, টেনশন, আমার সন্তান কি খাবে? মা পরের দিন গেলেন, দরজা খুলে গেল, ভেতরে ঢুকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে দুধের নহর আর একটা নখ দিয়ে মধুর ঝর্ণা আল্লাহ বের করে দিয়েছে। মা চোখ থেকে দরদর করে পানি ফেলালেন আর বললেন, আল্লাহ, না জানি আমার এই সন্তানটাকে তুমি কত মুহাক্কিক বান্দা বানাবা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই সন্তানটাকে জালিমদের হাত থেকে রক্ষা করো। তাফসীর ইবনে কাসির বলেন, 1 নয় 2 নয়, 9টি বছর পর্যন্ত জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহু আকবার। সে ছিলেন গোটা মুসলমানদের জাতির পিতা, নাম তিনি রেখে দিয়েছেন মুসলমান। আল্লাহু আকবার। তিনি গুহার মধ্যে থাকলেন, রবকে তালাশ করতে লাগলেন। রবকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে সে কথা সুন্দর করে বিশ্ববাসীকে জানাচ্ছেন, আমার ইব্রাহিম আমাকে তালাশ করতে লাগলো, আমি আমার ইব্রাহিমকে আমি ধরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতর থেকে রব তালাশ করতে লাগলেন। ছোট্ট মানুষ দেখে মাগরিবের রক্ত হয়ে গেল। মাগরিবের পর একটা সন্ধ্যা তারা ওঠে। কি তারা ওঠে বলেন তো? সন্ধ্যা তারা ওঠে। সেই সন্ধ্যা তারা দেখে তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এটা আমার রব, এই তারকায় আমার রব হবে, এই তারকাই বুঝি আমার রব। এত সুন্দর তারা। পোলাপান তো সন্ধ্যা তারা চিনলেও না। ঠিক কিনা বলে? মাগরিবের পর দেখতে সন্ধ্যা তারা ওঠে, 2 মুড়ে 2টা লাইটের মতো একটু আলো দেয়। কি তারা বলে? সন্ধ্যা তারা। একটু পর 10 ঘন্টা 5 ঘন্টা যাওয়ার পরে 2 ঘন্টা যাওয়ার পরে তারাটা অস্তহীন হয়ে পড়লো, ডুবে গেল। তখন তিনি ঘোষণা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেইটা ওঠে আর যেইটা ডুবে আমি তাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ। কি ঈমান দেখছেন? লা উহিব্বুল আফিলিন। যেইটা ওঠে আর যেটা ডুবে আমি তাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার রব, আমি রব চাই, রবকে আমি তো এখন চিনতে পারছি না, আমাকে রবে ধরা দিয়ে নাও। একটু পরেই তিনি লক্ষ্য করলেন কি সুন্দর করে চাঁদ, আকাশে চাঁদ দেখা দিল। কি সুন্দর চাঁদ হচ্ছে, চাঁদের আলো কার না ভালো লাগে? চাঁদের চেয়ে সুন্দর গো নবী আমার কামলিওয়ালা। ঠিক কি না বলে? চাঁদের চেয়ে সুন্দর আমার রাহমাতুল আলামিন
ওই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিল, ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলে, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে কাটতে আপেল তো কেটে ফেলে দিয়েছে, আঙ্গুলগুলি কেটে রক্ত প্রবাহিত হয়েছে, টের পাই নাই। তারপরে তারা বলে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষটা ফেরেশতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার আপনার নবীকে দেখতো, শুধু হাতের আঙ্গুলগুলি কাটতো না, নিজের কলিজা কেটে ফেলে দিত। আমার ভাইরা, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বানিয়েছেন। নবীজির কপালে যখন ঘাম জমে থাকতো, 1 কিলো 2 কিলো 3 কিলো 10 কিলো, যত দূর নজর যায় তত দূর থেকে কপালের এই মুক্তার মতো চিকচিক করে দেখা যেত। আমার ভাইরা, গায়ের ঘাম ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি। গরিব সাহাবী, রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ হবে, আমাকে কিছু সাহায্য করে। হুজুর বললেন, আমার কাছে টাকা নাই, তোমাকে আমি কেমন করে সাহায্য করব? একটা শিশি নিয়ে আসো। গরিব সাহাবী শিশি নিয়ে আসলেন। রাহমাতুল লিল আলামিন নিজের কপাল থেকে ঘাম জড়ো করে করে গরিব সাহাবীর শিশির মধ্যে জমা করে দিলেন, আর বললেন, বিবাহর দিনে এইটা খুলে তুমি সুগন্ধি হিসেবে ব্যবহার করতে পারবা। গরিব সাহাবী বিবাহের দিনে খুললেন। লোকেরা গন্ধ শুনে পাগল পাড়া হয়ে বললেন, ভাই, মদিনার কোন গলি থেকে কোন দোকান থেকে আতরটুকুন কিনেছো? তিনি কেঁদে কেঁদে বললেন, মদিনার কোন দোকান থেকে আমি এটা কিনি নাই। মদিনার কামলিওয়ালা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা বললে, কোন দোকান থেকে তোমরা পাবা না, এটা পেয়েছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের ঘাম। সুবহানাল্লাহ। চাঁদ উঠেছে, একটু পরে চাঁদ উঠল। তিনি তখন ঘোষণা করলেন, ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি, এইটা আমার রব, এইটা আমার রব হবে। কারণ কি সুন্দর করে চাঁদ উঠেছে, এটি আমার রব হবে। একটু পরে 10 ঘন্টা 5 ঘন্টা পর আবার যখন চাঁদ হারিয়ে গেল, চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি ঘোষণা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আমার রব্বুল আলামিন, হে আল্লাহ, এই চাঁদ উঠলো, চাঁদ ডুবে গেল, যদি তুমি আমাকে হিদায়াত না করো, তাহলে আমার গোমরাহিদের, আমার এই গোমরাহ পথ ভ্রষ্ট কওমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহকে তালাশ করতে লাগে। আল্লাহ বলছেন, আমার ইব্রাহিমকে আমি হিদায়াত দিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ। সকাল হলো, পূর্ব দিগন্তে লাল বিশাল বড় আলো নিয়ে পৃথিবীর মানুষকে আলোকিত করলেন। তিনি সেই সূর্যটাকে তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটি আমার রব, এবং হাযা রাব্বি, এটি আমার রব, হাযা আকবার, এটি আমার সবচেয়ে বড় রব। সুবহানাল্লাহ। তিনি বললেন, হবে এটি আমার রব হবে। 10 ঘন্টা 12 ঘন্টা যখন পর পশ্চিম দিগন্তে সূর্য চলে গেল, সূর্য যখন ডুবে গেল, রাত যখন আবার যখন রাত হলো, তখন তিনি ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি
ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হে আমার কওম, হে আমার কওম, তোমরা যার গোলামি করো আমি এই সব থেকে মিম্মা তুশরিকুন, আমি মুক্ত। সুবহানাল্লাহ। তখন তিনি ঘোষণা করেন, ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একত্ববাদ ঘোষণা করছি, আমি আমার চেহারাটাকে ফিরালাম, যিনি বিশাল আকাশ আর বিশাল জমিন বানিয়েছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। 9 বছর বয়স পূর্ণ হলো, বাপ চিন্তা করলো, ফিরাউন নমরুদ স্থগিত ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? স্থগিত। আর সন্তান হলে মারা যাবে, লাগবে না, কারণ টাইমটা কি হয়ে গেছে, পার হয়ে গেছে। 9 বছর বয়সে বাড়িতে আসলেন, এসে বাপ বললেন, বাবা চলো, আজকে বিশাল বড় মেলা হচ্ছে, মূর্তি কি বানাচ্ছে, মূর্তি, চলো আমরা সেখানে একটু ইবাদত করে আসি। ইব্রাহিম তো রবকে চিনে ফেলেছেন। ইব্রাহিম বলছেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। ঠিক আছে বাবা, তাহলে তুমি ঘুমাও। 17 বছর বয়স, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা লক্ষ্য রাখুন, মাথা কাটান, চিন্তা করুন, কারণ বর্তমান সময়ে এক গ্রুপ হলো মূর্তি বানানোর পক্ষে, আর এক গ্রুপ হলো মূর্তি ভাঙার পক্ষে। এই জন্য আমি ঘটনাটুকু আনলাম, কারণ সময় উপযোগী ঘটনা। কারণ বর্তমানে মূর্তি নিয়ে গোটা দেশে তোড়পাড় চলতেছে। কোরআন কি বলে, হাদিস কি বলে, এই সব কথা জাতিকে মেসেজ করতে হবে। শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করলে তো মানুষ হিদায়াত প্রাপ্ত হবে না। আসল কোরআনের দাওয়াত জাতির সামনে তুলে ধরতে হবে। ইয়া হাসরাতাল আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ আফসোস করে বলছেন, এমন কোন নবী নাই, পয়গম্বর নাই যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে, তাদেরকে তারা কওমের লোকেরা মিথ্যাবাদী বলেছে। কওমের লোকেরা তাকে কটূক্তি করেছে, এই কওমের লোকেরা গালিগালাজ করেছে। হে রাসূল, গালিগালাজ করুক, মামলা করুক, হামলা করুক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট করে কোরআনের দাওয়াত দিতে হবে। কোন গাগুলান, কোন গাগুলাই, স্পষ্ট করে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? কোরআন শুনলে ঈমান বাড়ে। আমার কথাতে চাকরি যা করে চাকরি থাক, আমার কথা মতো কে খুশি হবে, কে আমার কথাতে কে আমার ভক্ত হবে, কে আমার কি হবে তা যায় আসে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট করে এই কোরআনের দায়িত্ব পালন করতে হবে। আজ আমার দেশে মুনাফিক বক্তা আছে না নাই? ওয়া আনতুম তাতলুনাল কিতাব, নিজেরাই কোরআন শরীফ তেলাওয়াত করে আবার জালেমদের সাথে হাত মিলায়। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা সত্যকে জেনে বুঝে মিথ্যার সাথে একাকার করে ফেলে দিও না। আজ বুখারী পড়ায়, আজ কোরআন শরীফ তাফসীর পড়ায়। এই জন্য আলিম বিল্লাহ, আলিম বিআমরিল্লাহ, বেআলিম। আলিম 3 প্রকার। কয় প্রকার? আল্লাহ পাক আলিম সম্পর্কে আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরা আমাকে বেশি ভয় করে। কে বলছে? আলেমরাই বেশি আল্লাহকে বেশি ভয় করে। ওই সমস্ত আলেম ইল্লা জিনাকা বিল হক্কি হাসানা তাফসীরা, কোরআনের তাফসীর জানি, সেই অনুযায়ী আমল করে, মানুষকে দাওয়াত দেয়, আর হলো ডানপন্থী। আর যারা আলিম বিআমরিল্লাহ, এই সমস্ত আলেমরা তাফসীর জানে, টাকার জন্য জালেমদের সাথে হাতে হাত মিলে মুমিনদেরকে ফাঁসি দিয়া মারে, আলেমদেরকে জেলখানায় বন্দী করে। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? কি নাম? মিল্লাত আবিকুম ইব্রাহিম। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আজ মুসলমানদের ঈমান একইকে সাফ করতে হবে।
কিন্তু অনেক ভাইরা দলিল দিয়ে কথা বলে না। অনেক বক্তারা আছেন, ইলম কালাম আল্লাহ পাক, অনেক হুজুর আছেন, দলিল দিতে পারে না, রাগ করে, মাহফিলে উঠেই কোরআন ছাড়াই কথা বলে। ভাইরা কোরআন দিয়ে দলিল দেন, তাহলে দেখবেন মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক এসপি আমাকে বলে, হুজুর অনেকক্ষণ আপনার ওয়াজ শুনলাম, যে হুজুর কি বলে, কিন্তু আপনার প্রতি কথায় কথায় দলিল, এই জন্য কিচ্ছু করতে পারিনি। সুবহানাল্লাহ বলে। দলিল দিয়ে কথা বলতে হবে। দলিলটা কোরআন, দলিলের নাম কি? কোরআন দিয়ে কথা বলুন। ইয়াসসারু ওয়ালা তুয়াসসারু, সহজ করে মানুষকে বুঝাও, কঠিন করে বুঝো না। ওয়ালা ওয়াবাশশারু ওয়ালা তুনাফফারু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দুঃসংবাদ দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে তাড়িয়ে দিও। আবার ভাইরা, ইব্রাহিম বললেন ইন্নী সাকিমান, অসুস্থ বাবা। রাত যখন গভীর হয়ে গেল, ইব্রাহিম বললেন আমার বাবারা কাকে সিজদা করে, আমি না দেখলে তো শান্তি পাবো না। জাতির পিতা একা একা চলে গেলেন, এখনো বিবাহ শাদী কিছুই করেননি, বয়স 25 বছর। কত বছর? 25 বছরের যুবক একা একা চলে গেলেন মন্দিরের ভিতরে, যে দেখেন 72টা মূর্তি। কয়টা? 72টা মূর্তি, 71টা ছোট আর একটা বড়, তার হলো 12টা হাত। ইব্রাহিম ইসলাম যে দেখেন মূর্তির সামনে হাজার রকমের খাওয়া আছে না, দুধ, কলা, মাখন, ঘি, কত রকমের খাওয়া। ইব্রাহিম বলছে আলা তাকুলুন, এগুলি খাও, আর এগুলি খাও। অনেকক্ষণ ধরে বলছে আলা তাকুলুন, এগুলি খাও। খায় না। মালাকুম লা তানতিকুন, আরে বেটা খাও না, কথাও দেখি, কও না ব্যাপার কি, খাও না, কথাও দেখি। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কুড়াল ছিল, আল্লাহ ডানপন্থী, এই জন্য ইয়ামিন শব্দ ব্যবহার করলেন। ইব্রাহিমের হাতে ডান হাতে কুড়াল ছিল, কুড়ালটা দিয়ে 71টা মূর্তির নাক ভাঙলেন, হাত ভাঙলেন, একাকার করে গোটা মন্দিরে একা হামলা চালিয়ে সব ভেঙে চুরমার করলেন। আল্লাহু আকবার। যেইটা বড়, তার ঘাড়ে কুড়ালটুকু দিয়ে বাড়িতে এসে ঘুম দিয়েছে। আল্লাহু আকবার। পরের দিন মন্দিরের বড় বড় নেতারা চলে আসছে, এসে দেখে সর্বনাশ, কোঠা মন্দির ভাঙ্গা, আমাদের খোদার হাত ভাঙ্গা, কোনটার পা ভাঙ্গা, চোখ উপরে ফেলেছে, কারো ছিন্ন ভিন্ন পা ভেঙে ফেলেছে, ব্যাপার কি, এগুলি কে করলো? তদন্ত কমিটি করা হলো। একজন বলল মনে হয় আমাদের ধর্মমন্ত্রীর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটুকু করতে পারে, কারণ তিনি মেলার বিরুদ্ধে করেছেন, তিনি যেতে চাননি। সবাই চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বাবা, আব্বু, নবীরা তো সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা হয় সুন্দর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ নবীরা। বিশ্ব নবী বললেন সাধারণ মানুষ 1 বছরে যা বারে, নবীরা একদিনে তাই বারে। সাধারণ মানুষেরা 1 মাসে যা বারে, 2 মাসে যা বারে, নবীরা 1 ঘন্টায় তাই বারে। কারণ নবীদেরকে স্পেশালি বানিয়েছেন কে? সবাই চলে আসলেন, এসে বলল বাবা মূর্তি কে ভেঙেছে, চলো আব্বু। ইব্রাহিমকে নিয়ে আসা হলো প্রশাসনের প্রটোকলে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন তিনি তো এই কাম করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, বাবা বলো কে এগুলি ভেঙেছে, আব্বু বলো। তিনি বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, ওই বড়টাকে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। যার ঘরে কুরআন, এই বেটাই গুলি করছে, এই বেটাই গুলি করছে, এগুলি করছে। সবাই বললো না, এই তো কথা বলতে পারে না, এগুলি কথা বলতে পারে না বাবা, এগুলি ভাঙলো কি করে, তুমি জানলা কি করে, এগুলি ভাঙতে পারে না। তখন ইব্রাহিম বললেন বাবা, যেটা কথা বলতেই পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, তারা গোলামি করে কোনো লাভ হবে না মানুষ, কারণ জাহান্নামে যাবে একটি মাত্র কারণ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহরে অস্বীকার করেছিল, ঈমান আনছিল না, এই জন্য এই লোকগুলিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর পরিবর্তে এদের গোলামি করেছে, আল্লাহর গোলামি করতে হবে, এদের কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম বলেন এরা কি তোমাদের কোনো ভালো করতে পারবে নাকি, কয় না। কোনো ক্ষতি করতে পারবে নাকি, কয় না। তাহলে বললেন শোনো, এদের গোলামি করে কোনো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এসেছেন, রাসূলুল্লাহ ক্ষমতায় যখন এসেছেন, একজন মুশরিক ভাঙ্গা একটা মূর্তি নিয়ে নববীর সামনে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ আমি মুসলমান হব। হুজুর বললেন
তোমার হাতে এটা কি ইয়া রাসূলুল্লাহ? মূর্তি ভাঙ্গা কেন? বলছে হুজুর আসল খোদার আজকে সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ। এ রাসূল এই মূর্তির বয়স প্রায় 300 বছর। নাউজুবিল্লাহ, 300 বছর আমার বাপ এই মূর্তি নিয়ে চলতো, আমার দাদা চলতো, তার দাদা থেকে 300 বছর প্রায় এই মূর্তির বয়স, ছোট্ট মূর্তির বয়স। এইটা আমার বাপ আমারে বলছে, বাবা যখন ব্যবসা বাণিজ্যে যাবা, কোথাও যাবা, এই মূর্তি ব্যাগের মধ্যে নিয়ে যাবা, তোমার বরকত হবে। আমি এই মূর্তিকে সব সময় সাথে রাখি বরকতের জন্য। আমি এই মূর্তিটাকে নিয়ে আজকে আমার ব্যবসার জন্য রওনা করেছি। পথের মধ্যে আমার পেশাব পায়খানা ব্যাগ দেখা দিল। চিন্তা করলাম এই অপবিত্র জায়গাতে খোদাকে নিয়ে যাবো, ঠিক হবে না। খোদাকে আমি রেখে আমি গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি খোদার মুখ থেকে পানি টপ টপ করে বের হচ্ছে। চিন্তা করলাম নিঃসন্দেহে কোন রহমতের পানি বের হচ্ছে। আমি নিজে রহমত এবং বরকত পাওয়ার জন্য খোদার মুখে আমার জিহ্বা লাগাই দিলাম। আমার জিহ্বা দিয়ে পানি চাটতেছি। যখন আমার পেটের মধ্যে গেল, মনে হয় কি বিষ পান করলাম, কি বিশ্রী গন্ধ, মনে হয় কলিজা আমার পুড়ে গেল। চিন্তা করলাম খোদার বরকতের পানি এমন বিচ্ছিরি হবে কেন, বুক জ্বালা পোড়া করবে কেন, ব্যাপার কি? এদিক সেদিক আমি তাকাতে লাগলাম, দেখি গাছের আড়ালে বিশাল একটা কুত্তা তার পেছনে পানি টপকাচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে কোন পানি এটা। সার ভেঙে ফেলে দিয়ে বলেছি, তুই কিসের খোদা? তুই একটা হুদাহুদ ছাড়া কিছুই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিলেন, শরীর মোবারক কেঁপে উঠেছিলেন। হাদিস শরীফে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুর্শিদ তাহলে তুমি কি চাও বলো। মুর্শিদ বলে, রাসূলুল্লাহ আমি তাওহীদের আশ্রয় পেতে চাই, আমাকে মুসলমান কোরআন আর পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। নমরুদ এই কথা ইব্রাহিম ভেঙেছে মূর্তি, এই খবর চলে গেছে নমরুদের পার্লামেন্ট পর্যন্ত। নমরুদের পার্লামেন্ট পর্যন্ত গেছে। নমরুদ 851 জন পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে বসে গেলেন। 851 জন পার্লামেন্ট সদস্য, এদেরকে নিয়ে তিনি বসে গেলেন যে ইব্রাহিম আমার ধর্মমন্ত্রীর ছেলেদের মূর্তি ভাঙা শুরু করেছে, তোমরা আমাকে সাজেশন করো, আমার সঙ্গে ঐক্যমত পোষণ করো, ইব্রাহিমের শাস্তি কি হওয়া দরকার। সবাই পার্লামেন্ট আইন পাস করতে গেল। আমার জাতির পিতার বিরুদ্ধে নমরুদের পার্লামেন্ট কি আইন পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন। 851 জন এমপি সবাই পার্লামেন্ট আইন পাস করলেন। কলু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। কলু হাররিকুহু, ইব্রাহিমকে পুড়ে মারো। কে মারো? আপনারা কথা বুঝেন না? কে সিদ্ধান্ত নিল? কে সিদ্ধান্ত নিল? নমরুদ জনগণ না প্রেসিডেন্ট? সব সময় জনগণকে ফাঁসির জন্য, পুড়িয়ে মারার জন্য নমরুদ বাহিনীরা সব সময় আইন পাস করেছে। সেই যুগে নমরুদকে, ইব্রাহিমকে পুড়িয়ে মারা আইন পার্লামেন্টে পাস করেছিল। এই যুগে বোধহয় নমরুদের উত্তরসূরি নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, কলু হাররিকুহু, ইব্রাহিমকে পুড়ে মারা হোক। কে বলছে? আমার ইব্রাহিমকে পুড়ে মারার জন্য এখন বাজেট পেশ করা হবে। কি করা হবে? বাজেট। কত বাজেট? ঐতিহাসিকগণ বলেছেন 20 থেকে 50 বছর মানুষ খেয়ে খুয়ে বেঁচে থাকতে পারে এমন টাকা বরাদ্দ করা হলো শ্বশুর ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, 20 লক্ষ স্টেডিয়াম তৈরি করা হলো পুড়িয়ে মারার দৃশ্য দেখার জন্য। ভিআইপি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাথায় কোন চুলটুন নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা যত বড় কথা বলতে পারে, তারাই হলো সমাজের বড় ভিআইপি। ঠিক কি না? আর যারা কোরআনের হাফেজ, যারা আলিম, তাদের কোনো সম্মান নাই।
নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো আলেম এবং যারা কোরআন শিখে কোরআন শিখায় তারা হলো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মন্ত্রী এমপি উত্তম নয়, জজ উত্তম নয়, উত্তম হলো যারা কোরআন শিখায় সে ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নমরুদ পার্লামেন্ট আইন পাস করলো 20 লক্ষ স্টেডিয়াম তৈরি করতে হবে, 20 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করতে হবে এবং 9 কিলোমিটার নিয়ে অগ্নিকাণ্ড জ্বালাতে হবে। কি বিশাল কারুকার্য করেছিলেন তারা। সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন নমরুদের সেই পুরার কাহিনী। ক্বালু হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে মারো। পুরাতে কি পেরেছে নাকি বলে? পেরেছে? পুরাতে পারে না। আগুন জ্বলছে তো জ্বলছেই, চতুর্দিকে আগুন জ্বলছে। ইব্রাহিমকে যখন পুরানো হবে ঠিক সেই মাত্র ফেরেশতা নাজির হয়ে গেলেন। ফেরেশতা চতুর্দিকে মোতায়েন হয়ে গেল। ফেরেশতা দেখেন একটা ব্যাঙ বারবার পানি মারতেছে আগুনের দিকে। ফেরেশতা জিজ্ঞেস করে, ব্যাঙ রে, কিছুই বুঝতে পারলাম না, তুমি পানি বারবার কোন দিকে মারো? ব্যাঙ বলে, আমি আমার বন্ধু ইব্রাহিম আগুনে পুড়তেছে, আমার সহ্য হতেছে না। আমার বন্ধু ইব্রাহিমকে আগুন নিভানোর জন্য আমার পানি যা আছে আগুনের দিকে আমি নিক্ষেপ করছি। ফেরেশতা জিজ্ঞেস করে, ও ব্যাঙ, তোমার এই পানি তো 2 হাত 3 হাত যাবে না, কেন তুমি চিন্তা ভাবনা করতে পারলা তোমার পানি দিয়ে ইব্রাহিমের আগুন নিভে যাবে? ব্যাঙ বলে, ও ফেরেশতা, আমি জানি আমার এই পানি 2 হাত 3 হাত যাবে না, কিন্তু আমার আল্লাহ দেখু আমি ইব্রাহিমের পক্ষে আছি। আমার ভাইরা, ঠকা দিতা বড় কথা নয়, ভোট 2টা পান এটা বড় কথা নয়, আল্লাহ দেখবেন আপনি সমর্থনকারী দিলেন। আমার ভাইরা, একটা প্রাণীর নাম হলো লাইজোসা। আর একটা প্রাণীর নাম কি? আর একটা প্রাণীর নাম কি? এদিকে কি কাকলাস বলে? গিরগিটি। আচ্ছা, খিরকিটি। বইসো কত যে নাম এই শয়তানটা, গিরগিটি। আচ্ছা, বুঝলেই হলো গিরগিটি। এই গিরগিটি মুখে খড়ি নিয়ে দৌড় মারছে, আগুনের দিকে। ফেরেশতা জিজ্ঞেস করছে, গিরগিটি কোথায় যাও? বলে, আমি যাই ইব্রাহিমের আগুন তেজ বৃদ্ধি করার জন্য। ফেরেশতা বলে, 9 কিলোমিটার আগুন জ্বালিয়েছে, তোমার সামান্য ইত্যাদি তো কিছুই হবে না। গিরগিটি উত্তর দেয়, ও ফেরেশতা, আমি জানি আমার সামান্য খড়ি দিয়া ইব্রাহিমের আগুনের তেজ বাড়বে না। তারপরে শয়তান দেখু আমি ইব্রাহিমের বিপক্ষে, শয়তানের পক্ষে। নবীজি বললেন, কোন মানুষ যদি গিরগিটিকে একবারই দিয়ে, নবীর দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন, কোরআনের দুশমন গিরগিটিকে যদি কোন মানুষ একবারই দিয়ে মারতে পারে, আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দিবে। আল্লাহ পাক বিশ্ববাসীকে জানালেন, গিরগিটি একটা প্রাণী, নবীর দুশমন, ইসলামের দুশমন হওয়ার কারণে একটা প্রাণীকে মারলে আল্লাহ পাক সব দিয়ে দিবে। আর নবীজি বলছেন, ব্যাংকে মেরো না, ব্যাং হলো নবীর পক্ষে। আল্লাহু আকবার। এই জন্য মানুষ ব্যাংকে মানে না, ঠিক কিনা বলেন? ব্যাংক ঘরের মধ্যেও যায়, ঠিক না? আমি সেদিন থেকে আমার ওয়ার্ডের মধ্যে ব্যাংক, সুবহানাল্লাহ, আমি বললাম তুই আইলি কই থেকে, তারে খেলাই দিলাম। মানুষ মারে, নবীর পক্ষে থাকার কারণে ব্যাংকের সম্মান কমছে না বাড়ছে? আর গিরগিটি নবীর বিপক্ষে থাকার কারণে যে ডাকে সেই ঢিল মারে, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, চোখ বাঁধা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে এখন ফেলে দিবেন। কি ঈমান, জাতির পিতারে কি ঈমান। চতুর্দিকে ফেরেশতা নাজিল হয়েছে। ফেরেশতারা হাওমাও করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, হায় রব্বুল আলামিন, তোমার নবীকে যদি কাফেরে বেঈমান না পুড়ে ফেলে দেয়, তোমার দাওয়াতি কাজ কে করবে? আল্লাহ বলে, অপেক্ষা করো, দেখতে থাকো। ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমিও আল্লাহ বসে নাই, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। তোমরা মনে করো না আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র
করছো। আল্লাহ বলছে ওয়াকিদু কায়দা, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। কার ষড়যন্ত্র সফল হবে? কার ষড়যন্ত্র? ওদের সব কিছু ব্যর্থ হবে, হয়ে যাবে ঘাস, খেয়ে যাবে গরু, দিয়ে যাবে বাঁশ। ঠিক কিনা বলে? সময় আসতেছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। জিবরাইল নাজির হলেন। এতক্ষণ জিবরাইল আসেন নাই, জিবরাইল এসেছেন। আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ। আমার 600 ডানা আছে, একটা ডানার বাড়ি দিলে এই জমিন সব মাটির নিচে চলে যাবে। বিশ্বনবী বলেন আমি জিবরাইলের দুটি পাখাকে আমি দেখেছি। 600 ডানার ভেতরে দুটি ডানা সবুজ রঙের ডানা। জিবরাইলকে আমি সরাসরি মিরাজ রাত্রিটা আমি দেখেছি। জিবরাইলকে জিজ্ঞেস করলাম এই সবুজ ডানার কারণ কি? বলল ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের দিনে আমার এই সবুজ দুটি ডানা পৃথিবীতে আমি বিছায়া দিই, সূর্য যেখান থেকে ওঠে আর ডোবে, এইটা হলো জিবরাইল আমিনের একটা পাখা। আল্লাহু আকবার বলে। এই পাখা পৃথিবীতে বিছায়া দেন। শাদীদুল কুওয়া, ফেরেশতাদের নেতা তিনি, এত শক্তিধর আল্লাহর বাণী তাকে দান করলেন। ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি তোমার মতো উত্তম সুন্দর আর তত্ত্বাবধায়ক দুনিয়াতে কে হতে পারে? আমার ইব্রাহিমের হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখ বাঁধলেন। চরকের মাধ্যমে যখন আগুনে ফালাচ্ছেন, নোটিশ করলেন রব্বুল আলামিন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য পুরো আগুন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মজার কাহিনী এখানে আছে। ইবনে কাসির আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইব্রাহিমের হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কিন্তু যখন আগুনে ফেলে দিয়েছে, আল্লাহ আগুনকে হুকুম করছে, আগুন রে তোর লিলিহান শক্তি দিয়া, এমন কায়দা করে, এমন হিট দিয়া আমার ইব্রাহিমের রশির বাঁধন পুরে দিবি, যাতে করে ইব্রাহিমের প্রসব না পড়ে। কি কেরামত আমার রব্বুল আলামিনের ওই আগুনের শক্তি দিয়া, লেলিহান দিয়া ইব্রাহিমের হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে গেল, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম পড়ে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा, अजी भी हो जो इब्राहिम का इमाम पैदा, अक्कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজ ইব্রাহিমের সন্তানদের ভিতরে দীপ্যমান থাকে, অগ্নিকণ্ডিকা সে আল্লাহ ফুলের বাহার বানায় দিবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কে বলছেন? টিকিটের গায়ে লেখা ছিল ওই যে 20 লক্ষ, কয় লক্ষ? 20 লক্ষ স্টেডিয়াম ভিআইপিদেরকে জায়গা দেওয়া হলো। ইব্রাহিমের কুতিলা সাবুল উখদুদ, পৃথিবীর যুগে থেকে শয়তানদের কাহিনী, সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন আর একজন জালেমের বাদশার ইতিহাস বলেন, কুতিলা সাবুল উখদুদ, ধ্বংস হয়েছে যারা আগুন লাগিয়ে মুসলমানদের হত্যা করেছে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। যারা অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করে, আলেমদের ফাঁসি দেয়, জেল জুলুম করে, তাদের উপর আল্লাহর লানত। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। আমার ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কিন্তু আজ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজ একটু আসার সময় দেখে আসলাম একজন মেজর জেনারেল, নাম হলো মোহাম্মদ আলী কি আলী। তিনি বলছেন ওয়াজ নসিহত করতে হবে, কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলো কোরআন শরীফ থেকে আলোচনা শুনলে কি হয়? এগুলি কোনো লাভ হয় না।
কেন ওয়াজ করতে হবে? কত বড় নাস্তিক! আল্লাহ পাক বলছেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার কোরআনকে অস্বীকার করবে এদেরকে সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। কে বলছেন? ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার কোরআন আয়াতকে অস্বীকার করলো, যারা বলে কোরআনের মাহফিলের দরকার নাই, ওয়াজ মাহফিলের দরকার নাই, এরা বলে আরাহারান জালিকা জালিম, এরা হলো অবৈধ জারের সন্তান। আমার ভাইরা, আমার চরণ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। চুয়াডাঙ্গার এসপি সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই থানার ওসি সাহেবকে কবুল করো। বাংলার ঘরে ঘরে মধ্যে মুজাহিদ পুলিশ অফিসার বের করে দাও আল্লাহ তাআলা। বলি আমি, তোমার নাম হলো মোহাম্মদ আলী, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করলা। মুসলমানদের নাম রাখা তোমার নাম উচিত নয়, তোমার নাম রাখতে হবে আবু জেহেল। কারণ তোমার বাবা আবু জেহেল মহাজ্ঞানী ছিল, কিন্তু যখন কোরআনকে সংবিধান মানেন নাই, কোরআনকে জীবন ব্যবস্থা মানেন নাই, তখন হয়েছেন আবু লাহাব। আগে ছিলেন জ্ঞানীর পিতা, পরে হয়ে গেছেন মূর্খের পিতা, ঠিক কিনা? তখন তিনি হয়েছেন আবু জাহেল। কি হয়েছেন? আবু জাহেল। তোমাদের জ্ঞান থাকতে পারে, যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে কিছুই নাই, ঠিক কিনা? সুতরাং তওবা করে ফিরে আসুন। এই দেশের মানুষ যতটুকু ভালো হয়েছে আলেমদের খেদমতেই হয়েছে, ঠিক কিনা বলে? আলেমরা আলোচনা করলে কলদের মধ্যে লাগে, আর টুপিয়া থুগুলো দেখলে তোদের মাথা খারাপ, ঠিক কিনা? এতটুকু আলো বলছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। টুপি আর কোরআনের ঢল দেখে ওদের কলদের মধ্যে আগুন জ্বলে। কি দেখে? ওদের কলজার মধ্যে আগুন জ্বলে, আমরা দেখতে পারি না। দেখেন কে? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন বাতিল সে দবনি ওয়ালে আয়া সে মানহি হাম, বাতিল সে দবনি ওয়ালে আয়া সে মানহি হাম, সোবার কর চুকা হে তু ইমতিহা হামারা। এই আকাশ এই জমিন সাক্ষী, মুসলমান নেতাগুলিকে ফাঁসি দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি, ঠিক কিনা বলে? কারণ তারা জানে ওইটা ফাঁসির মঞ্চ, এই দুনিয়ার ফাঁসির মঞ্চ, কিন্তু আমার জন্য জান্নাতের সিঁড়ি। ওই যে সৈয়দ শহীদ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল কোরআন আন্দোলন করার কারণে, জেলখানার ইমাম সাহেব এসে বলছে হুজুর আজকে আপনাকে ফাঁসি দিবে, আর 10টা 1 মিনিটে আপনাকে আমার কালেমা পড়াতে হবে হুজুর। আপনাকে কালেমা পড়াতে আমার বড় লজ্জা লাগছে, কারণ আপনার লেখা ফি জিলালিন কোরআন পড়ে পড়ে আমি আলেম হয়েছি। কত বড় আলেম তিনি! ফি জিলালিন কোরআনের তাফসীর কারক। হুজুর আপনার লেখা কোরআন পড়ে আমি তাফসীর পড়ে আলেম হয়েছি। এবার হুজুর বলল বাবা ইমাম তোমার তো কোনো দোষ নাই, কিন্তু তোমার মাধ্যমে মেসেজটা আমি পৃথিবীর লোকদেরকে দিতে চাই। বাবা তুমি আমাকে কি পড়াবা? হুজুর আমি আপনাকে কালেমা পড়াবো। বাবা আমাকে তুমি কালেমা পড়াবা, এর জন্য তুমি কি পাবা? বলে আমার কামই হলো ফাঁসির আসামিদেরকে কালেমা পড়ানো। এই পড়ানোর জন্য আমি সরকারি ভাবে বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, হাজারো সুযোগ সুবিধা আমি পেয়েছি। সৈয়দ শহীদ কুতুব তাকে বলল আব্বু ও আমার কলিজার টুকরা সন্তানের মতো তুমি, হে আমার ছাত্র, তুমি এই কথা চিন্তা গবেষণা কেন করলে না? তুমিও যেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কোরআনের দাওয়াত দিই। তুমি আমাকে কালেমা পড়ানোর জন্য টাকা পাও, যেই সরকার তোমাকে টাকা দেয়, বাড়ি দেয়, একই সরকার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার প্রচারের জন্য আমাকে ফাঁসি দেয়। একই সরকার। তার মানে তুমি যদি এইরকম করে কিয়ামত পর্যন্ত কালেমা পড়াও কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাঁসি দেওয়া হবে, 10টা 1 মিনিটের যন্ত্রটি পড়ানো হলো, ডাক্তাররা চলে আসছেন, হাড়ের উপরে যখন যন্ত্র রাখলেন, দেখে প্রতিটি হাড়ের লোম শিরা থেকে আল্লাহর নামে যে কেড়ে বের হচ্ছে।
ফাঁসির মঞ্চে যাবেন, কোনো হার্টবিট বাড়ে নাই। সাধারণ মানুষ যেমন কোনো টেনশন নাই, কোনো হার্টবিট বাড়ে না। বলছে স্যার, হাজারো হাজারো ফাঁসির আসামিকে আমরা দেখেছি, ফাঁসির টুপি পরানোর আগে হার্টবিট বেড়ে যায়, টেনশন করে প্রেসার বাড়ে, কিন্তু আপনার তো কোনো প্রেসার বাড়ে না। আপনার কি কোনো ভয় ধরে না? বলে বাবারা, তোমরা কেন ভয় করো? হাদিস শরীফে পড়েছি, কোন জালেম সরকার যখন কোন মুমিন মুসলমানদেরকে ফাঁসি রশি গলায় পরিয়ে দেয়, আল্লাহ সেই সময় জান্নাতের ছবি ওই মুমিনের চোখের সামনে তুলে ধরে। সৈয়দ শহীদ কুতুব যখন ফাঁসি রশি তার গলার কাছে আনা হলো, উনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসলেন, তার মানে উনি আল্লাহর জান্নাত দেখতে পেয়েছে। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু। বলে আমি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার জন্য শহীদ হয়, এরা জীবন্ত কবরের মধ্যে বসে বসে নিজে খায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? ভোট দেব কার জন্য? মিছিল করব কার জন্য? আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নামাজ আমার জন্য। নামাজ কার জন্য? রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। কিন্তু আজকে আমরা জীবনকে দুই ভাগ করেছি। কয় ভাগ? দুই ভাগ। হজ, রোজা, নামাজ, তারপরে ইসলামী বই পড়া, পর্দা করা, এগুলি এক ভাগ। আমার ব্যবসা বাণিজ্য, আমার ভোট, আমার মিছিল, আমার হত্যা, আমার ধর্মঘট, এটা হলো এক প্রকার। ঠিক কিনা? যখন আপনার স্ত্রীকে বিবাহ করতে গিয়েছিলেন, কয়টা কথা বলছিলেন বলেন তো? কবুল। কয়টা কথা বলছিলেন? কবুল। তিনটা অক্ষরের কারণে একটা স্ত্রী, একটা অপর স্ত্রী আল্লাহ পাক আপনাকে হালাল করে দিয়েছে। ঠিক কিনা? অক্ষর কয়টা ছিল? তিনটা ছিল। একটা স্ত্রী আল্লাহ পাক হালাল করে দিলেন। এখন আপনার বাসায় চলে আসলেন, এখন পরের দিন বিবি বলছে, আমি বাপের বাড়ি যাব, আমাকে ব্লাউজ দাও, আমাকে শাড়ি দাও, আমাকে কসমেটিক দাও। আপনি যদি বলেন যে আমি তো শুধু বলছি কবুল, তোমাকে কসমেটিক দেওয়া লাগবে, বাপের বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আমি তো এই সবটা বলি নাই, বলেন তো সংসার টিকবে? কবুলের মধ্যে কসমেটিক আছে না নাই? কবুলের মধ্যে শাড়ি আছে না নাই? কবুলের মধ্যে অসুস্থ হলে সেবা করা লাগবে, আছে না নাই? কবুলের মধ্যে জীবনের সব দায়িত্ব স্বামীর উপর পড়ে যায়। যে ব্যক্তি ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়লো, তার জীবনের কোনো দুই ভাগ করার উপায় নেই। জন্য আল্লাহ পাক বলেন, ঘোষণা করো আল্লাহ, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। বান্দা এই ঘোষণা কর, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ। আমি কে? লা ইলাহা। আগে ঘোষণা করো, কোনো মাবুদ মানি না, কোনো ইলাহ মানি না, কারো বাপের আইন মানি না, কারো বিধান মানি না, ইল্লাল্লাহ, কে ছাড়া? নবীজি বলছেন, কোন মানুষ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর বুঝে পড়ে আমল করার নিয়তে দুনিয়ার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় আয়াতুল কুরসি মেনে বুঝে পালন করতে পারে, কিয়ামতের দিন ওই লোকটাকে বিনা হিসাবে সোজা জান্নাতে প্রবেশ করায়া দিব। আর আস্তে করে সুবহানাল্লাহ, আর আস্তে করে সুবহানাল্লাহ। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে কি আছে সেইটা তো বুঝি না। আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, আল্লাহ যে চিরঞ্জীব, আল্লাহ যে চিরস্থায়ী, আল্লাহ যে ঘুমান না, আল্লাহ যে যা খুশি করতে পারেন, আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন।
আল্লাহ ক্ষমাশীল। এগুলি যদি চিন্তা ভাবনা করে আমরা জেনে বুঝে যদি পড়ি, আল্লাহকে বিশ্বাস স্থাপন করি, আল্লাহর জান্নাতের দরজা আল্লাহ আমাদের যদি খুলে দিবে।